এখন ওর মতো হইতে হবে কেন? কারণ এ লোক 1 মাসে কমবে 15 কেজি। এখন একটা ডায়াবেটিস রোগী, ওনাকে যে ওষুধ দিয়েছে, এখন বলেন তো, সত্যি কথা বলেন ভাই, একদম সত্যি কথা, যে আপনার খাওয়া সারাদিন একটু বর্ণনা করেন। যদি মনে করেন যে স্বাস্থ্যবান হইতে চান, এনার মতো হইতে হবে। হ্যাঁ, একেবারে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, মাশাআল্লাহ, বুক ভরে যায় দেখলে। হ্যাঁ, এখন ওর মতো হইতে হবে কেন? কারণ এ লোক 1 মাসে কমবে 15 কেজি মিনিমাম, ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? আপনি কি ইনসুলিন টেস্ট করেছেন কখনো? জি না, আমি ইনসুলিন টেস্ট করি। আপনার ডায়াবেটিস কত? 2 বছর? আমার 2 বছর। ওনার 2 বছরের ডায়াবেটিস, ঠিক আছে। এখন উনি কি কি ওষুধ খান ডায়াবেটিসের জন্য? ডায়াবেটিসের কমেট 150 আর ভিভোস 3। ভিভোস 3 খাচ্ছেন? মানে ভিভোস খাচ্ছেন কেন? মানে আপনার ভুঁড়ি কমানোর জন্য ভিভোস দিছে বলছেন না, আপনার ওজন কম? হ্যাঁ, ওজন কম। আচ্ছা আচ্ছা, গুড। হ্যাঁ, ভিভোসের দাম কত? ভিভোস তো আসলে আমি তো কার্ড দিয়ে কেনাকাটা করি, ও দাম জানেন না? তাহলে ভাই আপনার মতো কাস্টমার আমার দরকার। এখান থেকে কার্ড দিয়ে কিনবেন, কয় লাখ টাকার প্রোডাক্ট যেন না জানেন। এ তো পাইছি জাগা মতো। হ্যাঁ, এরম দরকার। ও কার্ড দিয়ে কিনবে, ও হিসেব টিসেব করার কোনো দরকার। ভিভোস কিন্তু দামি। হ্যাঁ, কিন্তু কথা হলো, দামি হলেও কিন্তু ভিভোসের কাজ মনে হয় অনেকে জানেন না। ভিভোস কি করে বলেন তো? চর্বি বাইর করে নাকি? চর্বি বাইর করে। হ্যাঁ হ্যাঁ। তা এখন ঠিক আছে, তো আপনার চর্বি বেরিয়ে গেছে সব? তো মানে মানে এদিক থেকে খাবে, মানে চিনি জাতীয় খাবার, মানে ভাত, রুটি, ফল, দুধ, ওদিক থেকে চিনি বলে বেরিয়ে যাবে। বুঝেন নাই কথা? তো যাক, হটেবার। আবার একটা ওষুধ আছে যেখানে চর্বি খাবে, আবার চর্বি বেরিয়ে যাবে, চর্বি ঢোকবে না, ঠিক আছে। তা এখন বলেন, ওষুধ যদি কার্যকর হয়ে যাইতো, হ্যাঁ, তাহলে উনি ভাই তো এতদিন এরকম থাকতেন না, তাই না? তো যাক, কথা হলো, এই যে আমরা যে ওষুধগুলো খাচ্ছি, যে চিনি খাবো বা কেন, আবার ওষুধ দিয়ে চিনি বাইরেও বা করবো কেন? কথা বোঝার চেষ্টা করেন। এখন একটা ডায়াবেটিস রোগী, ওনাকে যে ওষুধ দিয়েছে, এখন বলেন তো, সত্যি কথা বলেন ভাই, একদম সত্যি কথা, যে আপনার খাওয়া সারাদিন একটু বর্ণনা করেন, আমরা শুনি। খাওয়া সকালে 9টা থেকে 10টার দিকে রুটি খাই। রুটি কয়টা? 2টি 3টা খাই। এটা খাওয়ার আগে খান না পরে খান? খাওয়া এটা দিয়ে নাস্তা করি। আচ্ছা, হ্যাঁ, তারপরে সাথে কি? হ্যাঁ, সাথে সবসময় ডিম থাকে। ডিম কি দেশি ডিম না মানে ফার্মের ডিম? হ্যাঁ, তারপর সয়াবিন তেলে নাকি? সয়াবিন তেল। তারপর দুধ চা খাওয়া পরে। হ্যাঁ, মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, প্রতিদিন? আজকে কালকে খাইছেন? জি। তার আগের দিন খাইছেন? জি, তার আগের দিন খাইছেন? খাইনি। আচ্ছা আচ্ছা, তাহলে সপ্তাহে কয় দিন? সপ্তাহে 4-5 দিন। 4-5 দিন, তাহলে আর বাকি থাকে 2 দিন। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, ওই 2 দিন হঠাৎ ছুটি কেন? আচ্ছা, যাই হোক, এটা পরের ব্যাপার। তা এখন তারপরে সবজির ভিতরে কি খান? আলু ভাজি নাকি? জি, আলু ভাজি, অন্যান্য সবজি। এবং সেগুলো সব সয়াবিন তেলে রান্না করেন? সয়াবিন তেল। তারপরে কখন খান? দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে। কি খান? ভাত খাই। ভাত কতটুক? ভাত মোটামুটি 2 প্লেট। 2 প্লেট হয়? আচ্ছা, যাই হোক। তারপরে তারপরে অ্যাজ ইউজুয়াল যে মাছ মাংস, ওই চাষের মাছ, চাষের মাংস, সয়াবিন তেল। তারপরে কখন খান? এরপরে খাই আপনার সন্ধ্যার দিকে হালকা নাস্তা করি। সকাল হালকাটা কি? আপনার জন্য হালকা, আমাদের জন্য ভারী হইতে পারে। সেই হালকা নাস্তাটা কি? সেটা কি? পুরি। এইটাই শুনতে যাচ্ছে, সেটাই এটাই শুনতে যাচ্ছে। তারপরে 10টা পরে আর কি, 10টা থেকে 11টার মধ্যে রাতে খাবার খাই। সেটা কি খান? রুটি খাই। দুধ কখন খান? দুধ ইউজুয়ালি খাওয়া হয় না। আরে, তাহলে তো আপনি বই মানেন না। ডায়াবেটিস বই আরো 2বার খাওয়ার কথা বলেছে, যেমন ওনার 2টা খাবার মিস। একটা হলো সকালে খাওয়ার পরে দুপুরের মাঝখানে আরেকটা খাওয়া মিস হয়ে গেছে। আর ওনার খাইতে খাইতে 11টা বাজছে, দুধ খাইতে হলে 1টা বাজবে। তো এখন তো এতক্ষণ মনে জেগে থাকা সম্ভব না। ঘুমাতে যান কয়টায়? ঘুমাতে যাই ইউজুয়ালি 1টা-1:30টার দিকে। হ্যাঁ, আর ওঠেন কয়টায়? উঠি 7:30-8টা। তাহলে ফজর পড়েন কিভাবে? ফজর সত্যি কথা পড়া হয় না। হ্যাঁ, তাহলে দেখেন ভাই, মাইন্ড করেন না, এই যে ভাইয়ের দুনিয়া আখেরাত সব বরবাদ। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু এটা থাকবে না। এই ভাই আবার 1 মাস পরে ট্রান্সফরমেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। এই ভাই এসে বলবে, আমি এখন রোজা রাখি, নিয়মিত নামাজ পড়ি, বুঝতে পারছেন? আমি ফজরে আগে উঠি, আমি আর্লি ঘুমাই, আমি 8 ঘন্টা ঘুমাই, আমি ভাত রুটি ফল দুধ খাই না, পুরি টুরি তো খাওয়ার প্রশ্নই আসে না। দেখবেন ওনার ওষুধ লাগবে না। আজকে থেকে আপনার সব ওষুধ বন্ধ। নো ভিভোস, নো কমেট এক্সার। আর কোন ওষুধ আছে সাথে? টেলমি প্লাসটা এখন বন্ধ করা যাবে না, ওটা প্রেশার মেপে মেপে ধীরে ধীরে কমাতে হবে, ঠিক আছে? বাট আর কোন ওষুধ? আর হচ্ছে চর্বি কমানোর জন্য। হ্যাঁ, এই তো ভাই, চর্বি কমাইতে গেলে কিন্তু শরীর, মানে বুঝছেন? হ্যাঁ, বুঝে গেছেন। চর্বি কমালে পুরুষত্ব শেষ। দেখ, হ্যাঁ, পুরুষদের শেষ, সব শেষ। আচ্ছা, তো এখন
ভাই এখন রসুবা বন্ধ করে দিবে, আমি এখনই ওনাকে প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আর টমেট খাবে না, বিবস টিবস কিছু খাবে না, ভাত রুটি ফল দুধ বন্ধ, ঠিক আছে? সবজি ডিম, সবজি মাছ, সবজি মাংস, ভালো তেল ঘি, এগুলো আমরা তাকে বলে দিব কি কি খেতে হবে। এখন সে প্রচুর এইসব খাবে। আর হচ্ছে সে এই যখন ক্ষুধা কমে যাবে, 1 সপ্তাহ লাগতে পারে, 2 সপ্তাহ লাগতে পারে, ক্ষুধা কমে গেলে, হ্যাঁ এখানে না, ওই এখানে ভাই, এখানে না, ওখানে ওখানে না না ওটা, হ্যাঁ ওইদিকে যান। হ্যাঁ আচ্ছা, ইটস ওকে। তো এখন শোনেন, আচ্ছা আমরা আবার শুরু করি। তো এটা হচ্ছে আমরা ভাত রুটি ফল দুধ বন্ধ করে দিলাম, দিলে পরে সবজি ডিম, সবজি মাছ, সবজি মাংস, ভালো তেল, এমসিটি, হ্যাঁ ঘি, নারকেলের তেল, এগুলো যদি না খায়, বা আমরা তাকে কিছু সাপ্লিমেন্টও দিব, এগুলো যদি না খায় তাহলে ও দুর্বল হয়ে পড়বে। ঠিক আছে? তাহলে আপনি যে একটা জিনিস বন্ধ করলেন, আর একটা জিনিস অল্টারনেট দিতে হবে। হ্যাঁ, এই যে এমসিটি খেতে হবে, হ্যাঁ, তারপরে এখানে যে কফি, ওনাকে কফি এনামা করতে হবে। আমাদের কফি এনামার নতুন সেট এসেছে, এই কফি এনামার সেটটা একটু নিয়ে আসো তো। কে আছে এখানে? আমাদের এখানে কে আছে? কফি এনামার সেটটা নিয়ে আসো। হ্যাঁ বুঝছো কি বলছি? হ্যাঁ ওকে। তো এখন কফি এনামা করতে হবে, তারপর ওনাকে প্রিবায়োটিক্স, প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক ফাইবার, গ্রিন জুস ইত্যাদি খাওয়াতে হবে, হলুদ খাবে, হ্যাঁ, তারপর বেকিং সোডা খাবে, তারপর হচ্ছে যে বুলেট কফি খাবে, এগুলো আমরা সব ওনাকে শিখাই দেবো। তার মানে প্রচুর খাইদাই আছে, নো প্রবলেম। ঠিক আছে না? খুশি? হ্যাঁ, থ্যাংক ইউ, গুড। ডিম যে করে ইচ্ছা খাবে, তবে দেশিটা খাইতে হবে। দেশিটা? হ্যাঁ, যদি বলে 10 টাকা খাবো, ওকে নো প্রবলেম। কেন কি ওই 2 সপ্তাহ পরে 10 টাকা না, 1 টাকাতেই কষ্ট হবে। এটা যারা আমার মানে ওরা বুঝবে, ঠিক কিনা? প্রথম সে বেশি খেতে পারলেও 1 সপ্তাহ পরেই বেশি খেতে আর পারবে না, তখন কবে এতগুলো ডিম খাতে পারছি না। বুঝতে পারছেন কেন? এটা একটা সায়েন্স আছে। ওর এখন ইনসুলিন বেশি আছে বিধায় সে, এর যে শরীরের ভিতরে এত চর্বি, এটা ব্রেন বুঝতেই পারতেছে না। এখন সে খাচ্ছে, বেশিরভাগ খাবার সে এই তার যে অতিরিক্ত চর্বি তাকে খাওয়াচ্ছে, এবং চর্বি বড় হচ্ছে, কিন্তু উনি যে অরিজিনাল, উনি বেশি খাইতে পারতেছেন, উনি দুর্বল হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না কথা? হ্যাঁ, এবার বুঝতে পারছেন? মানে উনি যে খাবারটা খাচ্ছে তার বেশিরভাগই খেয়ে ফেলতেছে ওই যে তার ভিতরের দৈত্য, মানে চর্বি। তো ধরেন এখন দৈত্য বানাইছে কে? উনি বানাইছে। এটাকে বলে সিনবাদের দৈত্য, নাকি ফ্র্যাঙ্কেস্টাইনের দৈত্য। নিজে দৈত্য তৈরি করছে, দৈত্য তারা মেরে ফেলছে। এখন উনি এতদিন কি করছে? ব্যায়াম করেননি, কায়িক শ্রম করেননি, রাত জেগেছেন, টেনশন করেছেন। ব্যবসা কি করেন আপনি? আমি মনোবিস্কুট টিচার, ইংলিশ টিচার, ইংরেজি টিচার। তার তো মাশাআল্লাহ অনেক ভালো। যেহেতু আপনি শিক্ষকতা করেন, তার মানে তো এই যে কফি এনামার নতুন আমাদের এই ব্যাগ, এটা দেখেছেন কেউ আপনারা? কফি এনামার নতুন ব্যাগ, পুরানটা কেউ ইউজ করেছেন? আচ্ছা, তাহলে পুরানটা ইউজ করে আপনারা অনেক কমপ্লেন জানাইছেন যে এখানে কেউ কারোটা ছিঁড়ে গেছে, পাতলা, সস্তা ধরনের ছিল। এটা হচ্ছে একেবারে সুন্দর, আপনাদের পছন্দ হবে। এখানে চ্যানেলটা এখানে দেওয়া আছে ফাইনালি, এবং এটা আশা করি এর চেয়ে বেশি চিকন হলে আবার ক্লিয়ারভাবে যাবে না পানি। আর এই যে এখানে দেখেন, এটা ঝুলাইতে পারবেন, আর এইটা হচ্ছে প্রায় 2 লিটার ধরবে এটা। হ্যাঁ, সুন্দর সিস্টেম হয়ে গেল না? হ্যাঁ, এটা খুশি হয়েছেন? এটা ঝুলাই রাখতে পারেন, এই ব্যাস, এখান থেকে সুন্দর। হ্যাঁ, এখন কি মনে হচ্ছে? সহজে, তবে দামটা একটু বেশি হবে, তাই না? সহজ। তো এটার দাম হচ্ছে 1490 টাকা। কে বললো? ও হ্যাঁ, তো দেখি সব জানে। ঠিক আছে, এটার দাম 1490 টাকা। তবে এটা অনেকবার আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এবং এটা যেহেতু আমাদের এই যে আলটিমেট অর্গানিক লাইফের নামে নিয়ে এসেছে, বুঝতে পারছেন? তো আমাদের নামে যেটা নিয়ে আসবো সেটা ভালো হবে। তো ওই তাড়াহুড়া করে তখন আনতে হয়েছিল, আর একটা জিনিস করতে সময় লাগে। আমার কথা বুঝতে পারছেন? তো আশা করি এটা দিয়ে কি হবে? এটা দিয়ে হচ্ছে ডিটক্সিফিকেশন হবে, ক্লোন ক্লিন করা হবে, করে তারপর আপনাকে ভালো ব্যাকটেরিয়ার চাষ করতে হবে ওর পেটে। তো তখন তাকে প্রিবায়োটিক্স, সিমবায়োটিক্স, প্রোবায়োটিক্স, হ্যাঁ, বিভিন্ন ভালো ফাইবার, ওই যে গ্রিন জুস, চাল কুমড়ার জুস, বিটকা ভাস ইত্যাদি তাকে দেওয়া হবে। হ্যাঁ, সঙ্গে সে চিবিয়ে খাবে, সবজি খাবে, সবজি ডিম, সবজি মাছ, সবজি মাংস। এভাবে কয়েকদিন পরে যখন তার ইনসুলিন কমে যাবে, ব্রেন কবে কি, ও আল্লাহ, করছো কি, এত শক্তি জমাইছো, তো আমি খেয়ে ফেলতে পারি, তাহলে তোমার আর খাওয়ার দরকার নেই। তখন ভাই না খেয়ে থাকবে, একবেলা খাবে, অল্প একটু সবজি, অল্প একটু ডিম, অল্প একটু মাছ খাবে, আর ওই যে এই জমানো যে চর্বি সেটা খাইয়ে সে বড়। বোঝেন না কথা? শক্তি পাবে, না খেলেও শক্তি পাবে। যে আমি তো এলিয়েন হয়ে গেছি, কিছু খাওয়া লাগে না, এত শক্তি। কারণ এই শক্তি সে এতদিন জমাইছে, খরচ করেনি। কেন করেনি বলেন? ইনসুলিন চর্বি গলতে দেয় না, ইনসুলিন চর্বি জমায়। তো যাদের ইনসুলিন বেশি, সে শুধু জমাবে,
এখন উনি দত্তটা বানাইছে কি? উনি বানাইছে কিভাবে? বেশি খাইছে, বারবার খাইছে, টেনশন করছে, রাত জাগছে, ব্যায়াম করে নাই, জমতেছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন ওভারলোড হয়েছে, এখন অতিরিক্ত ইনসুলিন দিয়েও এখন তার সুগারটা নিয়ন্ত্রণ হচ্ছে না, এই জন্য চিনি বেড়ে গেছে, কোষে জায়গা নেই। বুঝতে পারছেন? এখন দত্ত বানাইছে সে, কিন্তু এখন দত্ত কি করতেছে, এই চর্বি তার সব খাবার সে খেয়ে ফেলে, খেয়ে সে বড় হয়, আর এই ভিতরের উনি দুর্বল হয়। তার মানে আপনি দুর্বল কিনা আগের চাইতে? জি, এখানে একটু দুর্বল। হ্যাঁ, দুর্বলতা থাকে। আমার কথা বুঝতে পারছেন কেন দুর্বল? কারণ আসলে উনি যে খাবারটা পাওয়ার কথা ওনার, সেই খাবারটা ওনার চর্বিরা খাইয়ে বড় হয়ে যেতেছে। তো দত্ত বড় হইতেছে, দত্ত তারে আস্তে আস্তে খাইতেছে। এখন স্যার বয়স কত আপনার? আমার 42 মাত্র 42। এর বয়স যখন 62 হবে তখন টের পাবে আসল ঘটনা। তখন দেখা গেল ব্লক হয়ে গেছে, হৃদরোগ হয়ে গেছে, লিভার সিরোসিস হয়ে গেছে। বুঝতে পারছেন? না, ওটা আপনার হবে না ইনশাল্লাহ, আপনি তো এমন জায়গায় আসছেন, ইনশাল্লাহ ওটা আর হবে না। আমার কথা বুঝতে পারছেন? মানে স্বাভাবিকভাবে হওয়ার কথা ছিল, কিন্তু হবে না কেন? এখানে চলে আসছে। কিন্তু যদি উনি কনভেনশনাল হইতে, ওই যে ওষুধ খাইতে, বিভোজ খাইতে, খেতে আর ওই যে সবেলা খেতে শেষ। এবার বুঝছেন? এখন দত্ত খাওয়ার বুদ্ধি আমাদের কাছে আছে, আমরা দত্ত খাই। তাহলে ফ্যাট বার্নিং মানে কি? আমরা ফ্যাট বার্ন করব। তাহলে ফ্যাট বার্নিং এর জন্য ইনসুলিন কি করতে হবে বলেন? কমাতে হবে। ইনসুলিন, সবাই বলেন ইনসুলিন চর্বি জমায়, চর্বি ভাঙতে দেয় না, দৈত্য বাড়ায়। বুঝলেন না কথা? কে দৈত্যকে? চর্বি। সোজা কথা হলেও দেখেন, আমি ওনাকে মনে করেন যে একটা গাড়ি, আপনার গাড়িতে ধরেন এখন তো অনেক দামি ব্যাটারি আছে, ভারী ব্যাটারি আছে। তো ধরেন ওনার এখানে দুটো ব্যাটারি ফিট করে দিছে, যে ভাই আপনার এই 2 ব্যাটারি দিয়ে চাকা দিয়ে চলবেন। তা একটা ব্যাটারির ওজন ধরেন আপনার 35 কেজি করে, 70 কেজি 2টা ব্যাটারি ওনাকে দিছি। ধরেন এই পুরো শরীরে ওনার 70 কেজি ওজন বেশি আছে, আমি একটা অ্যাজাম্পশন, বা 75 কেজি বেশি আছে, বা ধরেন 80 কেজি বেশি আছে, তো 20 কেজি 40 কেজি এই এত আপনার ব্যাটারি দিছে, এই খরচ করে সে চলবে ব্যাটারি দিয়ে। উনি কি করতেছে? ব্যাটারি গাড়ির মধ্যে নিয়ে চলতেছে। বুঝছেন কথা? ওই ব্যাটারি নিয়ে যে লাগাইয়া চাকার মধ্যে দিয়ে চলবে সেটা না করে উনি কি করতেছে? ব্যাটারি এই 40 কেজি গাড়ি নিয়ে এসে চলতেছে, আর এই ভুক্তভোগী হচ্ছে। আমরা কি করব? তাকে এমন সিস্টেম করে দেব যে ওই যে ভিতরের ব্যাটারি থেকে খরচ করে এসে চালিয়ে চলবে, মুখে আর খাওয়া লাগবে না। বুঝলেন না কথা? মুখে খাইলে ওরা খাই ফেলাবে, আর মুখে না খাইলে উনি ওদের খাই ফেলাবে। কি? চর্বি খেয়ে ফেলাবে। ধরেন আমি খালি পেটে এখন দৌড়াচ্ছি, তাহলে আমার চর্বি থেকে এটা বার্ন হচ্ছে। কথা বুঝতে পারছেন? আমি যে সকালে ব্যায়াম করলাম খালি পেটে, তাহলে আমার চর্বি বার্ন হলো, কারণ আমি তো খাইনি, তাহলে আমার শক্তি আসবে কোত্থেকে? ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আমরা চর্বি খাই, আর আপনাদের চর্বি আপনারে খায়। কিভাবে? ওই চর্বি রক্তনালীতে যে ব্লক করে আপনার হার্ট অ্যাটাক হয়, আপনার শেষ। ওই চর্বি লিভারে জমে সিরোসিস হইতে মানে ফ্যাটি লিভার গ্রেড 1 2 3 4 সিরোসিস হইয়া আপনার লিভার খেয়ে ফেলেছে। তো চর্বি ব্রেনের মধ্যে জমে আপনার ব্রেন খেয়ে ফেলেছে। বুঝতে পারছেন? চর্বি আপনার ওই হার্ট অ্যাটাক করছে যেমন, সেরকম ওই রক্তনালী ব্লক হয়ে ব্রেন স্ট্রোক করছে। এই দেখেন এখানে দাঁড়ায় উনি ঘামাইতেছে, তার মানে ওনার মেটাবলিক সিস্টেম প্রবলেম আছে। আমি দাঁড়ায় আছি না, আমি তো কোট টোট পরে আছি, আর ওনার তো কিচ্ছু নাই তলায়, খালি গেঞ্জিও নেই। হ্যাঁ, আছে নাকি? আছে গেঞ্জি আছে তলায়। তাই এখন যাই, তাই পাতলা শার্ট একটা পরে ঘামাচ্ছে, আর আমি তো পাশে 2জন দাঁড়াচ্ছে। আর ওনার বয়স আমার চেয়েও প্রায় 12 বছর কম, তাই না? তা এখন দেখেন, তাহলে উনি আমার চেয়ে প্রায় 12 বছরের ছোট। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো তাহলে দেখেন আমার বয়স বেশি, আমি বুড়ো, হ্যাঁ উনি জোয়ান, ঠিক আছে না? তা এখন না, তাই তো, মানে বাস্তবে তো তাই। কিন্তু দেখেন উনি স্যার কিন্তু ঘামাচ্ছেন। কেন ঘামাচ্ছেন দেখেন? এই যে হ্যাঁ, মেটাবলিজম প্রবলেম। ঠিক আছে, এখন এই মেটাবলিজম প্রবলেম ফিক্সড করার জন্যে আমাদেরকে ইনসুলিন, বলেন ইনসুলিন কমাতে হবে। বলেন ইনসুলিন না কমিয়ে ফ্যাট বার্ন করা সম্ভব না। ভাত খেলে ইনসুলিন আসবেই, রুটি খেলে আসবেই, ফল খেলে আসবে, দুধ খেলে আসবে, টেনশন করলে আসবে, রাত জাগলে আসবে। মানে এই কয়েকটা জিনিস বাদ না দিয়ে ওনার ওজন জীবনে কমাতে হবে। তা আমরা কি খাবার দিয়েছি? সবজি, ডিম, সবজি, মাছ, সবজি, মাংস, এগুলো খেলে কি হবে? ইনসুলিন কমে যাবে। তার সঙ্গে সে ভালো ঘুমাবে, আর্লি ঘুমাবে, সে আর্লি খাওয়া শেষ করবে, সন্ধ্যা 6টার মধ্যে খাওয়া শেষ, 9টার মধ্যে 10টার মধ্যে ঘুমাইতে হবে। ঠিক আছে, আর পোলাপান পড়ানো কমায় দিতে হবে। আর পোলাপান পড়াইলে ফজর পর পড়ানো শুরু করবে, রাত্রে সন্ধ্যার পর কোনো টিউশনই নেই। সে যদি টিউশনি করে ফজরের পর শুরু করবে, ফজর পর শুরু করবে 8টা পর্যন্ত। না, আপনি 8টা হবে না, আপনি 6টা শেষ,
আর আপনি 6টায় খাওয়া শেষ করবেন, বাসায় আসবেন 6টায়, খাওয়া শেষ করবেন, হ্যাঁ, মাগরিবের আগে বাসায় ফিরবেন। ছোটোবেলায় আমরা যেমন বাসায় ফিরতাম মাগরিবের আগে, আপনি বড়োবেলাও বাসায় ফিরবেন মাগরিব। তারপরে আপনি বাসায় আসেন, বউকে সময় দিবেন, বউ আছে না, বাচ্চাদেরকে সময় দিবেন। হ্যাঁ, মানুষের বাচ্চারা এত সময় দেওয়া যাবে না, নিজের বাচ্চারা দিবেন। হ্যাঁ, তো এখন আপনি দিবেন। আর এরপরে আপনার ওই যে 9টার মধ্যে ঘুমায় যাবেন, ফজর পড়ে আপনি আবার শুরু করবেন। যেমন আপনি যদি 10টায় ওঠেন ঘুম থেকে, তাহলে তো আপনার দিন শুরু হয় দেরিতে। তো আপনার দিন শুরু হয় কটায়? 9টা থেকে পড়ানো 10টায়। হ্যাঁ, তো 9টা থেকে শুরু করে, তাহলে এখন শুরু করবে 6টা থেকে। তাহলে 3 ঘন্টা এদিকে বেড়ে গেল, তো সে 2 ঘন্টা আগে বাসায় গেল, মানে সে 8টা থেকে 6টা, মানে 2 ঘন্টা এদিকে হলো, আর 1 ঘন্টা বেশি পাইলো, তো লাভ হইলো। তো বুঝেন নাই কথা? তা আরেকটা ব্যাচ বেশি পড়াইতে পারবে 1 ঘন্টা। ঠিক আছে, আমাকে তো তার টাকা ইনকাম ঠিক রাখতে হবে, কারণ টাকা না থাকলে আমার প্রোডাক্ট কিনবে কিভাবে? আসলে ও যে প্রোডাক্ট কিনবে, ও কি খাইতে পারবে? তো এই 7 দিন পরে তো এতটুকু খাইলে, একবেলা খাইলে তো তার শেষ। এখন যে এই তেলটা যে খাইবো, তার ভিতরে তেল আছে না, হেঁটেই তো খাইতে পারবে সে। তার তো আর আমার দেওয়া তেল খাওয়া লাগবে না। আপনারা হিসাবটা বুঝেন নাই। ধরেন সে 1 সপ্তাহ পরে যখন সে একবেলা খাবে, অল্প খাবে, শুধু দেখবেন সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে যা খাওয়ার শেষ, বাকি সারা দিন সে পানি খাইয়ে খাইয়া দেখবেন সারা দিন পড়াইলেও টায়ার্ড হবে না। কেন? কারণ তার শরীরে সেই শক্তি আছে, সেটাকে সে এতদিন ব্যবহার করতে পারতো না, এখন থেকে পারবে ইনশাল্লাহ। তাহলে বাধা দিছে কে বলেন? ইনসুলিন। এখন সেই ইনসুলিন কমে গেলেই তার সেই সকল চর্বি এখন সে খরচ করতে পারবে। এখন সারাদিন না খেলেও তার এই সঞ্চিত চর্বি থেকে সে খরচ করবে, সে এনার্জি পাবে। বুঝতে পারছেন? আর এইভাবে সে যে সারাদিন খেলো না, এই যে কিছু খরচ হইলো, এভাবে খরচ হইতে 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 তার শেষ। তখন আবার সে আবার খাইতে হবে। মাসেল বিল যদি না করে, তখন আবার ওই ওনার মতো অবস্থা হবে। এবার বুঝতে পারছেন স্যার? বুঝতে পারছেন? জি জি। তো এই জন্য আপনাকে উৎসাহ দেওয়ার জন্য এই যে আমরা একটা আপনার জন্য পুরস্কার স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই। হ্যাঁ, আর আপনি যে আমাদেরকে সুন্দরভাবে তথ্য দিলেন, এর জন্য ধন্যবাদ। তা আপনার ভিতর ইগোটা নাই, এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় গুণ, যে আপনার ভিতর ইগো নাই, আলহামদুলিল্লাহ। কারণ ইগো থাকলে মানুষ শাইন করতে পারে না। আর শিক্ষকরা এমন হবে, শিক্ষকদের ইগো থাকবে কেন? আমরা তাদের কাছ থেকে শিখবো। হ্যাঁ, তো বেশিরভাগ লোক দেখেন এখানে আসতে চায় না কেন? তার ইগো কাজ করে। এই যে উনি যে জিনিসটা শেয়ার করলেন, এর দ্বারা ওনার মতো লাখ লাখ মানুষ উপকৃত হয়েছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।